প্রকাশ্যে সিল মারার ভিডিও ভাইরালের পর অবশেষে স্থগিত হলো লক্ষ্মীপুরের উপনির্বাচনের ফলাফল। একই সাথে গেজেট স্থগিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনেরও। এ ব্যাপারে ইসি বলছে 2 উপনির্বাচনে অনিয়মের বিষয়গুলো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের ঠিক আগে এমন কাণ্ডে অনেকটা অস্বস্তিতে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের তফসিলের ঠিক সপ্তাহখানেক আগে একটি সংসদীয় উপনির্বাচনের ছবি এটি। রোববার লক্ষ্মীপুর 3 আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকামার্কায় সিল মারার এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নির্বাচনের ঠিক আগে এমন ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি নিয়ে সব নির্বাচন কমিশনার এক টেবিলে বসতে রাজি না হয় এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইসি। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে আসেন লক্ষ্মীপুর 3 আসনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। নানা নাটকীয়তার মাঝে শেষ বিকেলে সিইসি রুমে বৈঠকে বসেন কমিশনাররা। আধা ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব জানান, শুধু লক্ষ্মীপুর নয়, একই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনেও, তাই দুটিরই ফলাফল স্থগিত রাখা হয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারা সরেজমিনে তদন্ত করে যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট পাওয়ার পরে কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই আইনে যেহেতু বলা আছে গেজেট প্রজ্ঞাপন না স্থগিত রেখেই তদন্ত কার্যক্রম চলবে, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর আগে সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলাদা আলাদা বৈঠক করে 3টি গোয়েন্দা সংস্থার প্রধানরা। যেহেতু সামনে আমাদের নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে অন্যান্য বিষয় রয়েছেন, এখন এ জাতীয় সাক্ষাৎ আলোচনা প্রতিদিনই হতে পারে। আপনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য চাচ্ছেন, এই তথ্যগুলো দিতে গেলে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। এই জন্য আমরা সংশ্লিষ্টদের সাথে নিয়মিত কথা বলি, বসবো। জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উপনির্বাচনে এমন অনিয়মের ঘটনায় বেশ অস্বস্তিতে নির্বাচন কমিশন। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।